বাইরে হচ্ছে টিপ টিপ বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে কিছু একটা খেতে ইচ্ছে করতেছে। গাছ থেকে কিছু টাটকা পুঁইশাক পাতা তুলে ভালোভাবে ধুয়ে যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নিলাম পুঁইশাক পাতা দিয়ে পাকোড়া বানানোর জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পুঁইশাক পাতা তোলার আগে কিছু মসুর ডাল ভিজিয়ে রাখছিলাম পুঁইশাক পাতার পাকোড়ার সাথে ডালের বড়া বানানোর জন্য। ভিজিয়ে রাখা ডাল ভালোভাবে ধুয়ে আদা আর রসুন একসাথে দিয়ে ব্লেন্ডারে দিয়ে একটু হালকা করে বেটে নিব। তারপরে বেটে নেওয়া ডালের সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প একটু বেসন আর একটু চালের গুঁড়া, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে বড়া বানানোর জন্য রেখে এক সাইডে রেখে কুচি করা পুঁইশাকের পাতাগুলো আগে একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে একদম নরম করে নিব। আমাদের গাজীপুরে কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে, অল্প অল্প রোদ উঠে, তাছাড়া আমি দেখি দিনের বেশিরভাগ সময় বৃষ্টি হতেই থাকে। দুইটা পাকোড়াতেই কিন্তু আমি বেসনের সাথে অল্প একটু করে চালের গুঁড়া দিব। চালের গুঁড়া দিলে যে কোনো ভাজাতেই আমার কাছে মনে হয় একটু বেশি মসমসে হয়, খেতে ভালো লাগে। পুঁইশাক পাতাগুলো একটু লবণ দিয়ে হাত দিয়ে একটু কষলিয়ে নিলেই কিন্তু একদম নরম হয়ে যায়। তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর ওই যে বেসন আর একটু চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে পাকোড়া বানানো শুরু করে দিলাম। প্রথমে ডালের বড়াগুলা ভেজে নিছি এক এক করে, তারপরে আমি কিন্তু পুঁইশাকের পাকোড়াগুলোও ভেজে নেব। আমি এই পাকোড়াগুলা যখন ভাজতেছিলাম তখন কিন্তু বাইরে আবার অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছিল, জানি না ক্যামেরাতে বোঝা যেতেছে কিনা। প্রথমে দুইবারে ডালের বড়াগুলা ভেজে শেষ করছি, তারপরে কিন্তু আমি পুঁইশাকের পাকোড়াগুলোও এক এক করে দিয়ে ভেজে উঠাইছি। তার সাথে কিন্তু আমি অল্প একটু চা বানাইছিলাম, কারণ বৃষ্টির দিনে চা খেতে তো ভালোই লাগে। এমনিতে কিন্তু আমি তত বেশি চা খাই না। আমাদের বাড়ি তো গ্রামে, একটু বৃষ্টি হলে আমাদের বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই যে আপনাদেরকে দেখাইতেছি কত বৃষ্টি হয়েছে আর আমাদের বাড়ির কি অবস্থা হয়েছে বৃষ্টিতে। আমার চা বানানো আর পাকোড়া ভাজাভাজি একদম কমপ্লিট। তারপরে আমি আর আমার আব্বাজান আমরা খাইতে বসছি। মাটির প্লেটে আর মাটির কাপে চা নিছি। মাটির কাপে চা কিন্তু আসলে অনেক মজা, যারা খাইছেন তারা তো হয়তোবা জানেন, আর যারা না খাইছেন তারা একদিন খাইয়ে দেখেন। মাটির কাপে চা অনেক বেশি মজা হয়। এখন পর্যন্ত ধৈর্য ধরে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।